সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ওনারা নির্বাচনী প্রতীক শাপলা দাবি করেছেন, কিন্তু জাতীয় নাগরিক পার্টি ওনারা জোর করতেছে যাতে শাপলা প্রতীকটা তাদেরকে দেওয়া হয়, কিন্তু শাপলা প্রতীক বিধিমালায় নাই বলে তারা শাপলা প্রতীক পাচ্ছে না, এমনটাই জানিয়েছেন ইসি সচিব। আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ থেকে একটা শিরোনাম দেখেছি, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই ইসি সচিব। এনসিপির নেতা কর্মীরা সকলেই একটাই টার্গেট, শাপলা প্রতীক তাদেরকে দিতেই হবে। এখন ইসি সচিব বলতেছে বিধিমালায় শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই, যেহেতু এটা হলো বাংলাদেশের জাতীয় প্রতীক। এখন এই বাংলাদেশের জাতীয় প্রতীক নিয়ে তারা একটু বাড়াবাড়ি করিতেছে, তাদেরকে শাপলা প্রতীক দিতেই হবে। এখন দেখা যাচ্ছে তারা শাপলা প্রতীকটা পাচ্ছে না। এখন তাদের নির্বাচনী প্রতীক কি হতে পারে সামনে, এটা আমরা এখনো বলতে পারছি না। তারা শাপলা প্রতীক ছাড়া অন্য যে কোনো প্রতীক তারা বাছাই করে নিতে পারবে। এখন জাতীয় নাগরিক পার্টির যে নেতা তারা কি করতে চাচ্ছে, এখন তারা তো শাপলা প্রতীক ছাড়া নিবে না। এখন শাপলা প্রতীক তো তাদের বিধিমালায় নেই, দেওয়ার সুযোগও নেই, তাহলে কিভাবে শাপলা প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন? ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয়, এর ভিতরেই তাদের যে কোনো একটি প্রতীক বেছে নিতে হবে। এ নিয়ে বেশি কথা বলতে চাই না, আসুন আমরা ইসি সচিব কি বলেছেন দেখে আসি। বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে শাপলা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। সোমবার নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনের এখনো কোনো তথ্য আসেনি। এ সময় তিনি জানান, আগামী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে 42,761টি কেন্দ্রে। এসব কেন্দ্রে মোট কক্ষ রয়েছে 2,44,649টি। এর মধ্যে পুরুষ ভোট কক্ষ 1,15,137টি, মহিলা ভোট কক্ষ 1,29,602টি। নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহের হবে বলে জানান ইসি সচিব। ভোট কেন্দ্র কতগুলো হবে এই বিষয়ে আলোচনা করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, শাপলা প্রতীক বিধিমালায় না থাকার কারণে তারা শাপলা প্রতীক তাদেরকে দেওয়া সুযোগ নেই। নির্বাচন কমিশনার স্ববিবেচনায় তাদেরকে প্রতীক দেওয়া হবে, সেখান থেকেই তাদের যে কোনো একটি প্রতীক বেছে নিতে হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।